বর্তমানে বিচার করার সময় হয়ে এসছে। আপনি বিশ্বাসী হিসেবে আপনাকে বিচার করে চলতে হবে। আপনি বিশ্বাসী হিসেবে আপনাকে চিন্তা করে বিচার করে গ্রহণ করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। কেননা বর্তমানে বিচারটা খুবই জরুরি। কেননা ঈশ্বরের বাক্য নিয়ে, সত্যের বাক্য নিয়ে মানুষেরা খেলা করছে। কেননা মিথ্যাকে সত্য বলে এবং সত্যকে মিথ্যা বলে তারা প্রচার করছে, অথচ আপনি বুঝতে পারছেন না। তাই বিচার আপনাকে করতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। কেননা প্রত্যেক মানুষের মধ্যে সেই বিচার করার বিবেক রয়েছে, সেটাকে জাগিয়ে তুলতে হবে। প্রয়োজন পড়লে আপনি সাহায্য নিন, প্রয়োজন পড়লে আপনি হেল্প নিন বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আপনাকে বিচার বুদ্ধি সহকারে চলতে হবে। সেই কারণে যীশু খ্রিস্ট বলেছিলেন একজনকে যে সে বুদ্ধিপূর্বক উত্তর দিয়েছিল বলে যীশু তাকে বললেন যে স্বর্গরাজ্য থেকে তুমি দূরে নও, তাই তুমি স্বর্গরাজ্যের নিকটবর্তী। তাই সেই কারণে বর্তমানে আপনি চিন্তা করুন না এই বিষয়ে আপনি কি বলবেন। কেউ যদি খুন করে, কেউ যদি হত্যা করে, কেউ যদি চক্ষুর পরিশোধে চক্ষু, দাঁতের পরিশোধে দাঁত, পায়ের পরিশোধে পা এইভাবে করে, বা কেউ চোখ উবড়ে নিলে তাকে চোখটা উবড়ে নেব, কেউ এক গালে চড় মারলে তাকে উল্টে আর এক গালে চড় মেরে নেব, কেউ পা ভেঙে দিলে তারও পাটা ভেঙে দেবো, বা কাউকে মার্ডার করব, খুন করব, তাহলে আপনাকে কি আইন বর্তমানে ছেড়ে দেবে? কেননা আইনের চোখে আপনি তখন অপরাধী হয়ে যাবেন। তাহলে এই অপরাধ আপনি করছেন, এই অপরাধ আপনি করে আপনি নিজেকে, নিজের বিবেকের কাছে নিজেকেই দোষী সাব্যস্ত করছেন বা দোষী ভাবছেন। কিন্তু আপনি চিন্তা করুন, এই কাজ যাকে আপনি প্রাণে বসিয়ে রেখেছেন সে যদি করে, এই কাজ যাকে আপনি ঈশ্বর রূপে হৃদয়ে বশ করিয়ে রেখেছেন সে যদি করে, তাহলে তার বিচার কে করবে? বা ঈশ্বর প্রকৃতপক্ষে এই কাজ কি করতে পারে? সেই কারণে বর্তমানে মানুষের কনসেপ্ট বা ধারণা ঈশ্বর সম্বন্ধে বেশিরভাগ ক্ষেত্রে ভুল। ঈশ্বরকে তারা তাদের মনের মতো বশ করিয়ে রেখেছে। ঈশ্বরকে তারা কেউ খুনি, কেউ যুদ্ধকারী, কেউ হিংসুক, কেউ হরর অফ ডাকুলার, কেউ শাস্তি প্রদানকারী, বা ঈশ্বর তার হয়ে যুদ্ধ করবে, এই রকম ভাবে বশ করিয়ে রেখেছে। আপনি চিন্তা করুন না, ঈশ্বরের চরিত্র এগুলো থাকতে পারে? ঈশ্বর কাউকে খুন করতে পারে, ঈশ্বর কাউকে হত্যা করতে পারে, ঈশ্বর কাউকে উল্টে প্রতিশোধ দিতে পারে, কেউ প্রাণটা নিয়ে নিলে তারও প্রাণ নিয়ে নাও, ঈশ্বর এইরকম বিধান দিতে পারে, কেউ পা ভেঙে দিলে তারও পাটা ভেঙে দাও, ঈশ্বর এরকম বলতে পারে। তথাপি এইগুলো হয়ে এসছে, অথচ আমরা দেখতে পাইনি, বুঝতে পারিনি, ভেবেও পাইনি। তাই আজকে আমি ধরিয়ে দেবো, দেখিয়ে দেবো, যাকে আপনি প্রকৃতপক্ষে হৃদয়ে বশ করে রেখেছেন সে প্রকৃত আসল সত্যময় ঈশ্বর কিনা, যা যীশু খ্রিস্ট প্রকাশ করেছিলেন। কেননা যীশু খ্রিস্ট বলছেন যে কেউ যদি এক গালে চড় মারে তার দিকে অন্য গাল ফিরিয়ে দাও। আর এখানে বিধান ছিল যে কেউ যদি এক গালে চড় মারে তাকে উল্টে আর এক গালে মেরে নাও। তাহলে আপনি কার কথায় যাবেন? তাই প্রকৃতপক্ষে সেই প্রকৃত ঈশ্বরকে, সত্যময় ঈশ্বরকে যীশু খ্রিস্টই প্রকাশ করেছেন, যেটা যোহন তার 1:18 লেখা রয়েছে যে ঈশ্বরকে কেহ কখনোই দেখে নাই, কেবলমাত্র পুত্র যিনি পিতার করে থাকেন তিনি তাকে প্রকাশ করিয়াছেন। তাই যীশু খ্রিস্টের মধ্য দিয়েই ঈশ্বর প্রকাশিত হয়েছে। মানে যীশু খ্রিস্ট ঈশ্বর সম্বন্ধে বলেছেন ঈশ্বর কি কি নয়, এবং যোহন সেও ঈশ্বর সম্বন্ধে বলে গেছেন যে ঈশ্বর হচ্ছেন জ্যোতি, ঈশ্বর হচ্ছেন আলো, তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নাই। অন্ধকারের লেশ মাত্র যার মধ্যে নাই, তাহলে সে কি করে এই ধরনের বিধান মানুষকে দিতে পারে যে কেউ মারলে তাকেও মারো? এই ধরনের বিধান কি করে দিতে পারে? উল্টে সে যুদ্ধ করছে মানুষের সঙ্গে, উল্টে মানুষকে শাস্তি দিচ্ছে, মেরে ফেলছে, 70,000 লোককে মহামারে পাঠিয়ে মেরে ফেলছে। আপনি বলবেন কোথায় রয়েছে? সেই কারণে বর্তমান বিশ্বাসীরা পুরাতন নিয়ম পড়ে না বাইবেলের। তাই পুরাতন নিয়ম আপনাকে দেখতে হবে, পুরাতন নিয়ম আপনাকে সাহায্য করবে যে ঈশ্বরের ক্যারেক্টার কখনো চেঞ্জ হয় না, ঈশ্বরের ক্যারেক্টার কখনো পাল্টায় না। সেই কারণে আপনি যদি যাত্রা পুস্তক 21:24 দেখেন, সেখানে পাবেন যে প্রাণের পরিশোধে প্রাণ, চক্ষুর পরিশোধে চক্ষু, দন্তের পরিশোধে দন্ত, চরণের পরিশোধে চরণ। তার মানে কেউ যদি তোমার প্রাণ নিয়ে নেয় তারও প্রাণ তুমি নিয়ে নাও, কেউ যদি তোমার চোখ উপড়ে নেয় তারও চোখটা তুমি উপড়ে নাও, কেউ যদি তোমার দাঁত ভেঙে দেয় তারও দাঁতটা তুমি ভেঙে দাও, কেউ যদি তোমার পা খোঁড়া করে দেয় বা ভেঙে দেয় বা কেটে নেয় তারও পাটা তুমি ভেঙে দাও বা কেটে নাও। এই ধরনের বিধান কি প্রকৃত সত্যময় ঈশ্বর দিতে পারে মানুষকে? অথচ আপনি এখানে দেখবেন যে পুরাতন নিয়মে এই সমস্ত বিষয়গুলো লিপিবদ্ধ করা রয়েছে। আপনি এই সময় বলবেন যে ওটা ছিল আগে, কিন্তু পরবর্তীকালে তিনি চেঞ্জ করেছেন। ঈশ্বর যা ছিলেন তাই আছেন এবং যুগ পর্যায়ে যুগে যুগে তাই থাকবেন। তাই ঈশ্বরের ক্যারেক্টার এইরকম, মানুষের মতো গিরগিটির মতো চেঞ্জ হয়ে যায় না যে রং পাল্টায়। তাই ঈশ্বর সেই কারণের জন্য সুপ্রিম,
তাই ঈশ্বর সম্বন্ধে ধারণা আমাদের বর্তমানে ম্যাক্সিমাম বিশ্বাসীদেরই ভুল রয়েছে। তাই শাস্ত্র থেকে আমি আপনাকে সাহায্য করব দেখতে যে প্রকৃতপক্ষে আপনি কোন ঈশ্বরের সেবা করে চলছেন। আর একটু আগিয়ে যান, যাত্রা পুস্তক যদি 4:24 দেখেন, সেখানে রয়েছে, পরে পথে পান্তশালায় সদাপ্রভু তাহার কাছে গিয়া তাহাকে বধ করিতে চেষ্টা করিলেন। সদাপ্রভু তাকে বধ মানে হত্যা মানে খুন করতে চেষ্টা করছেন আবার, অর্থাৎ মসিকে সদাপ্রভু মেরে ফেলতে চেষ্টা করছেন। তারপরে পরবর্তীকালে দেখা যায় যে মসির স্ত্রী শিবপরা সে তাড়াতাড়ি তার ছেলে তকছেদ করে দিয়েছে, তখন ঈশ্বর ছেড়ে দিয়েছেন, তিনি বেঁচে গেছেন। তার মানে তিনি হত্যা করতে চেষ্টা করেছিলেন, তার মানে তিনি হত্যাকারীও। তাই এটাই কি তার ডেফিনেশন, এটাই কি তার চরিত্রের মধ্যে পড়ে? প্রকৃত সত্যময় ঈশ্বরের চরিত্রে হত্যা, খুন, রাহাজানি এগুলো কি পড়তে পারে? আর একটু আগেই যাই, তাহলে আমরা বুঝতে পারবো। আমি আপনাকে সাহায্য করব। প্রথম শমূয়েল 2:25 লেখা রয়েছে এলির পুত্রদের কথা, যে তাহারা পিতার বাক্যে কর্ণপাত করিত না, কেননা তাহাদিগকে বধ করা সদাপ্রভুরই অভিপ্রেত ছিল। সদাপ্রভু ঠিক করে নিয়েছিলেন যে এলির পুত্রদের বধ করবে, খুন করবে, হত্যা করবে। সেই কারণের জন্য এখানে লিপিবদ্ধ করা রয়েছে যে এলির সেই পুত্রদেরকে সদাপ্রভু কেন ঠিক করে নেবেন যে বধ করবে, হত্যা করবে। তাহলে সদাপ্রভু কি হত্যাকারী? সদাপ্রভুকে ঈশ্বর রূপে বর্তমানে আপনি আপনার হৃদয়ের মধ্যে দাঁড় করিয়ে রেখেছেন, বোস করিয়ে রেখেছেন। তাহলে সে কেন মানুষকে হত্যা করবে, কেন মানুষকে খুন করবে? তার তো উচিত দয়ালু হওয়ার, যেটা যীশুখ্রিস্ট বলে গেছেন যে তোমার পিতা যেমন দয়ালু তোমরাও তদ্রূপ দয়ালু হও, যেটা লুক 6:36 লেখা রয়েছে। আর একটু আগে যাই, যদি প্রথম বংশাবলী দেখেন, সেখানে 21 অধ্যায়ে 14 পদে দেখতে পাবেন যে 70,000 লোককে সদাপ্রভু মেরে ফেললেন মহামারী পাঠিয়ে। আপনি চিন্তা করুন যে মহামারী পাঠিয়ে সদাপ্রভু 70,000 লোককে বধ করলেন, খুন করলেন। তাহলে আপনি চিন্তা করুন যে এটা কি ঈশ্বরের চরিত্রে সাজে, যে মানুষকে বধ করা, খুন করা, হত্যা করা? আর তাকে যদি আপনি ঈশ্বর রূপে হৃদয়ে বরণ করেন, তাহলে আপনার চরিত্র তো ওই রকমই তৈরি হবে। কেননা যে জিনিসকে আপনি ধারণ করবেন সেই জিনিস অনুযায়ী আপনার জীবন তৈরি হবে। তাই আপনি আরো একটিবার চিন্তা করে দেখুন যে কিভাবে কাকে আপনি হৃদয়ের মধ্যে বশ করিয়ে রেখেছেন। আর একটু আগেই যাই, জিরোমিও তার 48 অধ্যায় 10 পদে দেখতে পাবেন যে আপন খড়গকে রক্তপাত করতে বারণ করে সে শাপগ্রস্ত হোক। এটা সেই পুরাতন নিয়মের ঈশ্বরের আজ্ঞা, পুরাতন নিয়মের ঈশ্বরের বিধান যে এই রকম বলো যে কেউ যদি শিথিল হস্তে সদাপ্রভুর কাজ করে সে শাপগ্রস্ত হোক, এবং যে আপন খড়গকে রক্তপাত করতে বারণ করে সেও শাপগ্রস্ত হোক। খড়গ মানে হচ্ছে তরবারি, অর্থাৎ তরবারিকে রক্তপাত করতে তিনি কি করে বিধান দেন? একজন প্রকৃত সত্যময় ঈশ্বর হয়ে। আর যেখানে যীশুখ্রিস্ট পিতরকে বলছেন, যখন যীশুখ্রিস্টকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যায় সেই বাগানে, গেতসিমানি বাগান থেকে, তখন যীশুখ্রিস্টর সেই শিষ্য পিতর তখন সেই মলকের কান কেটে নিয়েছিল। আর তখন যীশু পিতরের প্রতি একটু বিরক্তি হয়েছিল, বলছে তোমার তরবারি তুমি তোমার স্বস্থানে রাখো, এটা কান কাটার জন্য নয়। অর্থাৎ যে এগুলো ব্যবহার করে সে এর দ্বারাই বধ হয় বা সে এর দ্বারাই ধ্বংস হয়। সেই কারণের জন্য যীশুখ্রিস্ট সম্পূর্ণ প্রিভেন্ট করেছিলেন, প্রতিরোধ করেছিলেন, বলেছিলেন এই জিনিস। তিনি প্রেম প্রদর্শন করেছিলেন আর তিনি ঈশ্বরের পরিচয় দিয়েছিলেন যে আমাদের ঈশ্বর দয়ালু, তোমরাও দয়ালু হও। কিন্তু আপনি যদি পুরাতন নিয়মের ঈশ্বরকে দেখেন, বেশিরভাগ হত্যা, বলি, খুন তিনি নিজে করছেন। তিনি মানুষের হয়ে যুদ্ধ করছেন, তিনি মানুষকে শাস্তি দিচ্ছেন, আবার অপোনেন্ট পার্টিকে তুলে মানুষকে মৃত্যুসজ্জায় ফেলেও দিচ্ছেন। এই রকম ভাবে বাইবেলে প্রচুর উদাহরণ রয়েছে। তাই যীশুখ্রিস্ট এখানে বলছেন, যেটা লুক পড়েছি 6:36, যে তোমার পিতা যেমন দয়ালু তোমরাও তেমনি দয়ালু হও। আবার যদি আপনি মথি 5:44 পদ দেখেন, সেখানে যীশুখ্রিস্ট বলছেন যে তোমার শত্রুকেও প্রেম করো। আর ওখানে বলা ছিল পুরাতন নিয়মে শত্রুকে প্রিভেন্ট করো, বধ করো, প্রতিরোধ করো। কিন্তু এখানে যীশুখ্রিস্ট বলছেন
যেটা শুরু করেছিলাম মতি 5:38, যে তোমরা তার প্রতিরোধ করিও না, তার জন্য প্রার্থনা করো। আবার যদি প্রথম যোহন দেখেন, সেখানে 1 অধ্যায় 5 পদে লেখা রয়েছে ঈশ্বর সম্বন্ধে, যে ঈশ্বর জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই। তাহলে তার মধ্যে অন্ধকারের লেশ যদি না থাকে, এই জিনিসগুলো হয় কি করে? মানুষ কোনো কিছু অ্যাকশন করে তখনই মনের মধ্যে সেটা আসলে, মনের মধ্যে বা চিন্তার মধ্যে, মাথার মধ্যে সেটা উপস্থিত হলে। তাই এই জিনিসগুলো যদি ভেতর থেকে তার উপস্থিত হয়, মানুষকে খুন করা, হত্যা করা, শাস্তি দেওয়া, মেরে ফেলা, মহামারী পাঠানো। আবার যদি আপনি দেখেন মিশরে, সে ফরনের হৃদয় একবার কঠিন করছেন, আবার নরম করছেন, একবার ছেড়ে দিচ্ছে, আবার তার হৃদয় কঠিন করছেন। তার মানে তিনি দুইভাবেই কাজ করেছেন, তাকে একবার কঠিন করছেন, আবার মনটা নরম করছেন। তার মানে দুইভাবেই তিনি এইভাবে কাজ করেছেন। কিন্তু প্রকৃত সত্যময় ঈশ্বর, যার চরিত্র একই, তিনি সত্য, তিনি সুপ্রিম, তিনি অদ্বিতীয়। তাই যীশু খ্রিস্ট যোহন তার 17 তিনি বলে গেছেন যে একমাত্র সেই সত্যময় ঈশ্বর। যীশু খ্রিস্ট প্রচুর কথা বলে গেছেন যে তোমরা অন্যের প্রতি দয়া করো, যে পুরাতন নিয়ম থেকে সম্পূর্ণ আলাদা। তাই যীশু খ্রিস্ট কোন ঈশ্বরের কথা বলেছেন? তিনি কি পুরাতন নিয়মে সে সদাপ্রভুর কথা বলেছেন? যদি যীশু খ্রিস্টের কথা পুরাতন নিয়মে সদাপ্রভু হয়, তাহলে তো যীশু খ্রিস্ট ভুল কথা বলেছিলেন। কেননা তিনি দয়ার কথা বলেছিলেন, তিনি দয়ালুর কথা বলেছিলেন। আর ঈশ্বর কখনো প্রতিশোধ নেন না। তাই ঈশ্বর সম্বন্ধে ধারণা আমরা যেন আমাদের জীবনে ঠিক করে নিই, তাহলে আমরা সঠিক সত্যময় ঈশ্বরকে হৃদয়ে বরণ করে আমরা চলতে পারবো। তাই ঈশ্বর আমাদের প্রত্যেককে তখনই আশীর্বাদ করবেন। তাই উত্তর আপনার কাছে, আপনি কাকে হৃদয়ের মধ্যে বশ করে রেখেছেন? প্রকৃত সত্যময় ঈশ্বর যদি আপনার হৃদয়ে না থাকে, তাহলে আপনি কিন্তু সেই প্রকৃত সত্যময় ঈশ্বরের রাজ্যে আপনি পৌঁছাতে পারবেন না। তাই যীশু খ্রিস্ট প্রকৃতপক্ষে সত্যময় ঈশ্বরকে প্রকাশ করেছেন। সেই প্রকাশকে আপনি ভালোবাসুন, বোঝার চেষ্টা করুন, গ্রহণ করার চেষ্টা করুন, তবেই সেই তার মধ্য দিয়ে আপনি ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারবেন। উত্তর আপনার কাছে। আমাকে ভুল বুঝবেন না, আমি খালি আপনাকে দেখিয়ে দিলাম, ধরিয়ে দিলাম, সিদ্ধান্ত আপনার। সেই জন্য প্রথমে বলেছি, ভাবনার সময় হয়ে এসছে, বিচার করার সময় হয়ে এসছে, কে ঠিক বলছে, কে ভুল বলছে। যদি আমি ভুল বলি, আপনি ছেড়ে দিন, আর যদি আমি ঠিক বলি, যারা ভুল বলছে তাদেরকে ছেড়ে দিন। তা সেই অনুযায়ী শাস্ত্র আপনার কাছে রয়েছে, আমি শুধু রেফারেন্সগুলো তুলে ধরলাম। খালি একটাই অনুরোধ, আপনি খুলে ওই জায়গাগুলো একবার করে পড়বেন আর মেলাবেন। আমার কথা যদি ভুল হয়, আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই স্বীকার করে নেব। তাই প্রভু আমাদের প্রত্যেককে যেন সেই শুভ বুদ্ধি দেন, সে অনুযায়ী আমরা যেন এগিয়ে চলতে পারি। প্রভুর মহানামে ধন্যবাদ।